আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার দাদিকে নিয়ে আজকে দাওয়াত খেয়ে আসলাম। তো দাদিকে কেমন লাগছে একটু কমেন্টে জানান। দাদিও শাড়ি মারি পরছে, নতুন শাড়ি, অ্যান্ড আমিও পাঞ্জাবি পুঞ্জাবি পরছি। আমাদের দুই দাদি নাতিকে কেমন লাগছে জানাবেন। আর একটা কথা কি জানেন, যে আমার অনেক সৌভাগ্য, আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া যে আমি এখন আমার দাদা দাদির সাথে দুষ্টামি ফাইজলামি করতে পারতেছি, বা তাদের ভালোবাসা পাচ্ছি, তাদের চোখের সামনে দেখতে পারছি। এইটাই অনেক কিছু। দেখেন, আমার বাবা মা, তারা দাদা দাদি কী জিনিস তারা মনে হয় ছোটোবেলা থেকেই দেখেন এই চোখে। আর আমি তো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েও আমার দাদা দাদিকে আমি পাশে নিয়ে আমি হাসি ঠাট্টা দুষ্টামি এরকম করতে পারতেছি। তো সবার ভাগ্যে এই জিনিসটা জোটে না। সো আমার দাদির জন্য সবাই দোয়া করবেন। দাদি, কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই বলে আপনি নাকি বরিশালের। আপনার ভাষা শুনে অনেক আপনার নাতি যারা আছে না, নাতি নাতনি, এরা বলে কি যে দাদি মনে হয় বরিশাল্লা। না, আমাদের বাড়ি এই দেশেই, বরিশাল না। এই দেশে কোথায় বলেন? এই মাদারপুর আমাদের বাড়ি। আপনারা সবাই ভালো আছেন দর্শক? হ্যাঁ, সবাই ভালো আমি আছে। আপনাকে ভালো জানাই, শুভেচ্ছা জানাই। আপনারাও ভালো আছেন। তার পূর্ব পরে মানে আমার দাদির 80 বছর বয়স হয়ে গেছে। 80 বছর বয়সে সে যেভাবে স্ট্রংলি কথা বলতে পারতেছে, এটি অনেক কিছু। আমরা 60 বছর বাঁচি কিনা এটা সন্দেহ। 80 বছর বয়সে সে এখনো যে মানে দেখেন, হ্যাঁ, আমার নাতির যদি নাই বাঁচতো, আল্লাহ পাকে যদি নাই তারে ভালো করতো, হাসি মুখ খুশি কেউ থাকতো না। হাসি মুখে কেউ থাকতো না। তারপরও দেখেন, আমার নাতির 15 বছর বয়স ছিল, হেকেলে একটা অসুখ ছিল, মানে একটা অসুখ হয়ে গেছে। মানে ডাক্তারে বলছে যে 10 দিনের টাইম আছে, হে বাঁচবে না। তা আমরা অনেক কান্দাকাটি করছি, দর্শকে কান্দাকাটি করছে, সবাই কাছে আমরা দোয়া চাইছি, সবাই দোয়া করছে। হ্যাঁ, সবাই দোয়া করছি। তাই আমার নাতিরে বাঁচিয়ে রাখছে। তারপরেও আবার মনে করেন আমার নাতি শিকা খান মারার বুদ্ধি দিছিল, অনেক কিছু মানে মেরে ফেলার পরিকল্পনা করছিল। আল্লাহ বাঁচিয়ে রাখছে। আল্লাহ বাঁচাই রাখছে আপনাদের দর্শকের দোয়ায়। আর উপরে আছে আল্লাহ, সবার দোয়াই আছে, মা বাবা, দাদা দাদি, নানা নানি, সবার দোয়াই আছে। সবার দোয়া আছে। তাইলে দেখেন, আমার এতখানি বয়স হওয়ার পরেও আমার নানি এখনো বেঁচে আছে, দাদা বেঁচে আছে, দাদি বেঁচে আছে, শুধু নানাটা নাই। নানাকে আমি তখন আরও ছোট ছিলাম, আমার নানাটা মারা গেছে যে কোনো একটা রোগ হয়ে। সো দোয়া করি আপনাদের দাদা দাদি নিয়ে আপনারা অনেক ভালো থাকেন। আর যারা বেঁচে আছে, যারা বেঁচে নাই, তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। অ্যান্ড আমার দাদির জন্য সবাই দোয়া করবেন, যেন আমার দাদি 100 বছর বেঁচে থাকে, আরও বেশি যেন নেক হায়াত দান করে আল্লাহ। আমি দাদির জন্য অনেক দোয়া করি। আমি এবার এই কথাগুলো বলি। বলেন। আচ্ছা, আমার নাতিরে অনেক মাই সেই দোয়া করছেন, আমার নাতি বাঁচকে আছে, আবার উপর আল্লাহও আছে, দোয়া করছি বাঁচকে আছে। এখন আমার নাতিরে অনেকে ভালো কয়, আবার কে একটু কম নজরে চায়। কোন নজরে? মানে আচ্ছা আচ্ছা, মানে তুমি কই দাও কি কোন নজরে তুমি গয়া না, তাহলে যাই হোক, ওইটা মানে আমার নাতিরে অনেকে ভালোবাসে, অনেকে ভালোবাসে, কেই টানাটানি করে, কেই আবার না হয়, কেই আবার না। তাহলে এই এই দেখেন, যাক, আপনারা সবাই দোয়া করবেন আমার নাতির লেগে, আপনারাও ভালো থাকেন। আচ্ছা, এখন বলেন যে আমার দাদিরে কেমন লাগতাছে? পুরা নাইকা নাইকা লাগতাছে না? জোয়ান বয়সে কেমন লাগতো, হ্যাঁ, এখন বুড়া বয়সে দেখেন এখনও কিন্তু পুরা দাদি এই আগের জোয়ান মতোই আছে। দাদিরে আমরা ছোটোবেলা থেকে যেমন দেখতেছি এমনই আছে। আল্লাহর কি অশেষ রহমত। সো আমি দোয়া করবো যেন আমার আগে যেন দাদির মৃত্যু না হয়, দাদা দাদির মৃত্যু না হয়, যেন সারা জীবনই বেঁচে থাকে, এটাই আশা করি। সো তারপরও দিন শেষে সবারই উপরে চলে যেতে হবে, আমার, আপনার, সবার। সো আমার দাদির জন্য সবাই দোয়া করবেন, এটাই। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের মাঝে ভালো ভালো কাজ নিয়ে আসতেছি সামনে। অ্যান্ড আমার
রিসেন্টলি খুব ভালো ভালো কাজের অফার আসছে। সো এই জন্য নিজেকে একটু নিজেকে প্রস্তুত করছি এবং হচ্ছে একটু স্ট্রং হচ্ছি যে সামনে ভালো কাজ দেওয়ার জন্য। আমি কখনো হচ্ছে নাটক সিনেমা ছাড়া এমনি ছোট মোবাইল নিয়ে রাস্তাঘাটে এইভাবে কখনো ভিডিও করিনি, এখন করতেছি যে কারণ যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। সো তারপরও আপনাদের দোয়া এবং ভালোবাসায় সামনে ভালো কিছু কাজ নিয়ে আসতেছি, সবাই অবশ্যই দেখবেন। কিছু বলবেন? আচ্ছা, আমার নাতিরে আপনারা ও দোয়া করছেন, আমার নাতি ভালো আছে, আপনারা আরও দোয়া করবেন। আমার নাতিরা আপনারা কিছু লোকে অনেক লোকে হেল্প করছেন। ও তা আপনারা হেল্প করছেন হেল্প না? হেল্প, এই হেল্প বলছেন না আগের ভিডিওতে, এই জন্য সবাই কয় হেল্প হেল্প ও হেল্প হেল্প, মানে ফেল মানে সবাই help. ফেল করছেন। হেল্প হেল্প। যাই হোক, মানে দাদি বলতে পারতেছি না, আগের যুগের মানুষ তো, যাই হোক। সো কেউ বাজে কমেন্ট থেকে বিরত থাকবেন সবাই, আর হচ্ছে সবাই হচ্ছে ভালো কমেন্ট করবেন, আর কেউ বাজে কমেন্ট করবেন না। সো সবারই কিন্তু দাদা দাদি আছে, হ্যাঁ। হয় না, এইটাই আমার মানে খারাপ লাগতে আছে। আমার নাতিরে যদি কেউ একটু খারাপ চোখে দেখে তাহলে আমার অনেক খারাপ লাগে। মানে আমার নাতির আর জুমার নামাজ পড়ছেন দাদি আজকে? হয়, আমার নাতি আজকে জুমের নামাজ পড়ছে। সবাইকে জুম্মা মোবারক। 4 মাস ধরে আমার নাতির এই পাইপ ছিল, নামাজ পড়তে পারে নাই। আজকে আমার তারপরও মাঝখানে একদিন গেছিলাম ওই পাইপ তাই? যখন একটু ভালো হয়েছে তখন আর কি। তারপরে এখনো মনে করো আজকে জুমের নামাজ পড়ছে। আজকে না, এখন কন্টিনিউ করব ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। সো তাহলে আপনারা সবাই ভালো থাকেন। আগেও নামাজ পড়ছে, অনেকে আছে হাদিস করে আইসা কমেন্ট বক্সে, কিন্তু দেখবেন গিয়ে তারাই হচ্ছে উজু করে না ঠিক মতো। যারা হাদিস করে কমেন্ট বক্সে এসে তারা উজু করে না। আমি দোয়া করবো আপনারা উজু করবেন, নামাজ পড়বেন, অ্যান্ড হচ্ছে ভালো কাজের সাথে থাকবেন, আর আমিও ভালো কাজের সাথে থাকবো সবসময়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, সি ইউ নেক্সট টাইম।